যেটা এখন পুরো ওয়ার্ল্ডে টপ চলছে, নাম্বার 1 না। ওর আমি ক্যারেক্টার দেখেছি সিরিয়াস, ওকে এরপরে সিরিয়াস ক্যারেক্টারে কাজ করানো হবে। পোল্ট্রি মুরগি খাওয়ানো হয়েছিল, তাই এখন ঝিমাচ্ছে। পাশাপাশি যে বাইরের যে কথাগুলো ইয়ারি ঠাট্টা ভীষণ করেছি। আর রিয়েল লাইফে রক্তিমের সাথে কোনো কানেকশন? এই তো রাজা পাবলিক যারা যারা যখন অফ ক্যামেরা রক্তিমকে তোকে বিরিয়ানি খাই দিয়েছিল, 3 মাস পরে শেষ করেছি আমরা না রক্তিম। প্রত্যেকেই কিন্তু প্রথম কাজ করছে, আর প্রথম কাজেই কিন্তু অসাধারণ কাজ করছে। এই যে অসহায় মানুষজন, এই যে এখন মেকআপ করবে বলে দাঁড়িয়ে আছে। তো মেকআপ তো করবে না, ওই জাস্ট একটুখানি হেয়ার মেয়ারগুলো আসতে যাবে। তো এই চলছে আমাদের রক্তিমের শ্যুটের জন্য। তো কুটুস ওখানে হেল্প করছে, আর এই ডালিয়ার প্রিয়া এখন বসবে। স্ক্রিনশট এটা ভিডিও অন করলাম, এবার জাস্ট একটা পোজ দিতে সবাই। So hey, what's up everybody, this is team Roktim and this is Priya, this is Kutush and this is Dali. প্রিয়া হচ্ছে হলো আমাদের মেন ক্যারেক্টার, যেটা রক্তিমের মেন ক্যারেক্টার ফিমেল, তোমরা দেখেইছো। আর ডালি হচ্ছে হলো সেকেন্ড মেন ক্যারেক্টার। তোদের মুখ এরকম জমে আছে কেন? ও বাবা, দেখছে কেমন লাগছে। আর কুটুস ও হচ্ছে হলো প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্লাস রক্তিমে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবেই কাজ করেছে। যখন মারামারি, যখন পীযুষের সাথে মারামারি হচ্ছিল রক্তিমের, তখন কিন্তু এ চিৎপটাং হয়ে পড়ে গেছিল। তো কুটুসের কাছে প্রথমে যাব যে ক্যারেক্টারটা আমি যে তোকে দিয়েছি, এই যে এত সুন্দর একটা এত বড় ওয়েব সিরিজ, যেটা এখন পুরো ওয়ার্ল্ডে টপ চলছে, নাম্বার 1, তো সেরকম ওয়েব সিরিজে তোর কাজ করে কেমন লাগলো? পয়সা দিলে একটু ভালো করে কাজ করতাম। খালি পয়সা পয়সা পয়সা, পয়সাই জীবন। জীবনে উন্নতি করতে গেলে আগে নিজের ফিলটাকে কাজ করাতে হয়, একটা ভিডিওকে ভালোবাসতে হয়। এই যে মোটিভেশনাল ডায়লগ গুলো দিচ্ছি, এগুলোর জন্য কিছু টাকা নিয়ে নিস, ঠিক আছে? 50 রুপিয়া কাট ওভার অ্যাক্টিং কাট। আচ্ছা, তো কুটুস খুব ভালো অ্যাক্টিং করেছে, যেহেতু কোনো অ্যাক্টিং ছিল না তার জন্য খুব ভালো অ্যাক্টিং করেছে। জাস্ট ওর ছিল একটু হেঁটে আসবো, দরজা খুলবো, ব্যাস কাজ শেষ। তো এবার আসি আমি প্রিয়ার কাছে। গর্বে বুক চড়া হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাকে বেটো লাগছিল। আর আমি রক্তিম ঢেকে ফেলেছি পুরো, রক্তিমের যে ব্যানারটা পেছনে রয়েছে ওটা ঢেকে ফেলেছি। কেউ কিন্তু নোটিস করেনি, আই থিংক তুমি বললা বলে এবার নিচে পরে দেখতে পেছনে রক্তিম, এটা না বললেও বুঝতো। যাই হোক, তো প্রিয়া হচ্ছে হলো প্রচুর ক্যারেক্টার ওর, নাই করে ওকে যে কয়দিন রক্তিম শুট হয়েছে হয়তো ডেলি আসতে হয়েছে, হয়তো কয়েকদিন হয়তো আসতে হয়নি। তো প্রিয়া যথেষ্ট পরিমাণে খুব ভালো কাজ করেছে, যথেষ্ট পরিমাণে ওকে যখন ডেকেছে তখনই সময় দেওয়ার চেষ্টা করেছে। হ্যাঁ, মিডিলে কয়েকদিন ভ্যানতারা করেছিল, তার জন্য ঝাড়ও খেয়েছিল আমার কাছে, তার জন্য আজকে আমি সরি চেয়ে নিলাম। আমি রীতিমতো কাউকে সরি বলি না, তোকে বললাম পরে, এটার জন্য তুই টাকা কেটে নিস, ঠিক আছে? যাই হোক, প্রিয়ার যে অ্যাক্টিংটা, সেটা আমি বলবো অনেকে, একটা আমি এর আগের দিন কিউএনএতে আমি দেখছিলাম যে একজন বলেছে বিতিশানে তো ওভার অ্যাক্টিং কেন করে। তো ওখানে আমার রিপ্লাইটা গেছিল, আমি নিজে রিপ্লাই দিয়েছি যে আমরাই বলেছিলাম ওকে ওভার অ্যাক্টিং করার, কারণ ওর ক্যারেক্টারটাই ওরকম ছিল, ওভার অ্যাক্টিং, তার জন্য ওকে বলেছিলাম। বাট ও রিয়েল লাইফে অতটা ওভার অ্যাক্টিং করে না। ওর আমি ক্যারেক্টার দেখেছি সিরিয়াস, ওকে এরপরে সিরিয়াস ক্যারেক্টারে কাজ করানো হবে। তো সিরিয়াস ক্যারেক্টারে কাজ করতে গেলে তো ওভার অ্যাক্টিং থাকলে হবে না, তো সব রকম ক্যারেক্টারই প্লে করতে পারে। প্লাস ডালির ক্যারেক্টার নিয়ে আমি কিছু বলবো না, কারণ ডালি যথেষ্ট পরিমাণে ওকে যেইটুকানি বলেছে ও সেইটুকানি পরিমাণে কাজ করেছে। মরার মতো পড়েছিস ও এখন, ওকে পোল্ট্রি মুরগি খাওয়ানো হয়েছিল, তাই এখন ঝিমাচ্ছে। যাই হোক, তো প্রিয়ার কাছে আমি জিজ্ঞেস করবো যে এরকম একটা দুর্দান্ত ক্যারেক্টার করে তোর কেমন লাগলো? ভালোই লেগেছে, আর মেনলি আমার টিমটাকে ভীষণ ভালো লেগেছে। আর তাছাড়া মানে কি বলবো, অ্যাক্টিংটার পাশাপাশি যে বাইরের যে কথাগুলো ইয়ারি ঠাট্টা ভীষণ করেছি। আর মেকআপটাও ঠিকঠাক ছিল, আর টিমটাকে মেকআপ ভালো ছিল। মেকআপ নিয়ে আমি কিছু বলবো না। মিস আমার একটা কোশ্চেন, বিরিয়ানিটা কেমন ছিল? এডিটটা ওটা নিয়ে আমি বিরিয়ানি বাবা, একটা প্লেট দিয়ে আমাদের বোকা বানিয়ে দুজনকে খাইয়ে দিয়েছে, তারপর 200 টাকা বাকি রেখে। গরিব প্রোডাকশন, আমাদের এবার
একটা জিনিস যে আমরা যারা যারা কাজ করি বা যারা সবাই স্টুডেন্ট, টিমটা আমরা। সবাই স্টুডেন্ট না, আমি একটা সিরিয়াস ভাবে বলি যে আমরা যারা যারা কাজ করি, বেসিক্যালি আমিও নিজেও স্টুডেন্ট, তো সবাই স্টুডেন্ট, আর plus কিছু হাত খরচের জন্য আমরা কিছু কাজকর্ম করি। ওরা তো এখনো পর্যন্ত স্টুডেন্টই, ওরা হাত খরচের জন্য কি, ওরা এখনো বাবা মার কাছ থেকে টাকা চায়। তো যাই হোক, আমাদের এখনো ছোট। হ্যাঁ, ওরা এখনো ছোট, অনেক ছোট। ওরা জাস্ট এখন ও পড়ছে ক্লাস 12 আর ও পড়ছে ক্লাস 11, তো অনেকটাই ছোট আমাদের থেকে। আর কুটুসও এখন 12, তো সবাই বুঝতেই পারছো সবাই স্টুডেন্ট, তার মধ্যে আমি একা যে এখন পর্যন্ত স্টুডেন্ট প্লাস কাজ করি, তাই একটুখানি প্রোডাকশনের বাজেট অনেকটাই কম। তাও আমাদের প্রোডাকশনে এই রক্তিম করতে গেলে অনেকটা টাকার খরচা হয়েছে, সেই টাকা আমি রিভিল করিনি, বাট কেউ যদি খুব জোরজার করে তাহলে আমি পরে রিভিল করবো, বাট এখন আমি সেই টাকার অ্যামাউন্ট রিভিল করছি না। মানে রিভিল মানে হচ্ছে যে আমি প্রকাশ করব না এখন, ওকে? তো আমি প্রিয়াকে আবার জিজ্ঞেস করব যে এই যে রক্তিম ক্যারেক্টারটা তোর কেমন লেগেছে? রক্তিম না বৃথি? রক্তিম ক্যারেক্টারটা হ্যাঁ ভালো ছিল, না, তুই তো রক্তিম- দুদিকে অ্যাফেয়ার চালাচ্ছিল তো বেশ ভালোই জীবন চলছিল ওর। না, রক্তিম যেমন বিথি ক্যারেক্টারটা, আই মিন তোর সাথে যে অ্যাফেয়ারটা চালাচ্ছিল, রিয়েল লাইফে রক্তিমের সাথে কোনো কানেকশন? না, পয়েন্ট পয়েন্ট আচ্ছা, আমি আবার ডালির কাছে বলবো যে এই যে তোর একটা ক্যারেক্টার যে পিউ ক্যারেক্টারটা, তোর কেমন লেগেছে পিউ ক্যারেক্টারটা করে? ভালোই ছিল কিন্তু রক্তিম ভালো ছিল না। রক্তিম ভালো ছিল না সেটা অডিয়েন্স জানে, অডিয়েন্স জানে যে রক্তিম ভালো ছিল না। রক্তিমও ভালো ছিল না। বাস্তবে রক্তিম ভালো ছিল না। এবার বাস্তব রক্তিম লাইফটা আমি মনে কিছু করিস না। বলবো না, বাস্তবটা আমি কিছু বলবো না, কারণ সবার বাস্তব ভালো খারাপ নিয়ে থাকে, এটা তার পার্সোনাল লাইফ, আমি তার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করি না। বেসিক্যালি আমি সবাইকে দেখি, সবাইকে বুঝি। যেমন আমি এখন যদি বলি যে ডালি ভালো ক্যারেক্টার, ডালি ভালো না বাস্তবে, তো শুনতে খারাপ লাগবে। তো এরকম আমি রক্তিমের ক্যারেক্টারেও যাবো না যে ও পার্সোনাল লাইফে কেমন, আমাদের ক্যারেক্টারে ও খারাপ, আমরা ক্যারেক্টার নিয়ে বলতেই পারি। তো রক্তিম ভালো না খারাপ সেটা অডিয়েন্স বিচার করবে, আর অডিয়েন্স বিচার করেছে যে রক্তিম খারাপ ক্যারেক্টার, বাট যখন এন্ডিংটা হচ্ছে তখন কিন্তু রক্তিমকে দেখা গেছে যে সে একজন কি পুলিশ অফিসার। তো রক্তিম অবভিয়াসলি ভালো, আমি বলবো যে রক্তিম লাস্টের দিকে গিয়ে অবভিয়াসলি ভালো, কারণ সে দেশের জন্য কাজ করেছে। তার যে খুনগুলো ছিল, আমি কি দেশের কিছু করেছিলাম যে আমাকে খুন না করলো? তোকে খুন করেছে, তুই হচ্ছিস হলো দেশের বিরুদ্ধে গেছিলি, মানে মানে হচ্ছিল তুই দেশদ্রোহী। আচ্ছা, আর আমারটা তুই দেশদ্রোহী না, মানে তোর ক্যারেক্টার দেশদ্রোহী। ও এটা আওয়াজ হোক, অ্যালার্ম, ওটা এখন যে আমাদের শুট চলছে ওটার জন্য একটা অ্যালার্ম বাজছে জাস্ট। আমাদের প্রত্যেকটা শুটে একটা স্পেশাল করে সিরিজ Special করে থাকবে। things থাকে। আগের দিন বাজি, আচ্ছা, আজকে অ্যালার্ম। অ্যালার্মটা একটুখানি থেমে যা, থেমে যা। তো মিক্সারের আওয়াজ তো এটা। না না, এটা ওই নিচে ওয়াশিং মেশিন চলছে তার আওয়াজ। আমি মিক্সার বলছি, একই ধরনের না আওয়াজ। না না, হতে পারে না। তো যাই হোক, এরা রান্না বান্না নিয়ে থাকে বলে এরা রান্না বান্নার জিনিস ভাবে সবকিছু, কাপড় কাচা নিয়ে তো থাকে না। সেটা হচ্ছে তো যাই হোক, আমি এবার ডালিকে জিজ্ঞেস করবো যে যে লাস্টের দিকে যে রক্তিম তোকে খুন করলো এই চাকু দিয়ে, দুম করে গলাটা কেটে দিল, তুই আবার বেঁচে গেলি কি করে? বেঁচে আবার আমাদের কাছে ভগবানের কৃপায় পুরোটাই। ভগবান অতটাও কৃপা করে একটা গলা কাছে। সেম প্রশ্ন তোর কাছে। খুব ভালো তোকে মানুষ যখন তো, খুব এখানে ভালো, শুনে যাও, খুব ভালো মানুষ তো, তার জন্য জানে এইটুকুতে কিছু হবে না, তাই আচ্ছা আচ্ছা, পুণ্যের ফল। পুণ্যর ফল। তো যাই হোক, আমার পেনটা তোকে খুন করতে গেলে নষ্ট হয়েছে, নায়াগড়ে পেনটার দাম ছিল 800 টাকা। তো যে করেছে তাকে বলো গা। তো তুই ওই পেনের দামটা দিবি তো? ক্যাশ নেবে না ফোন পেতে দেবো? ফোন পে? আমি ক্যাশ নিই না। ডিজিটাল ইন্ডিয়া। হ্যাঁ, বড় মানুষরা ক্যাশ নেয় না। আচ্ছা, বাচ্চারা ক্যাশ। তো আরেকটা যেটা রক্তিমের কাছে প্রশ্ন ছিল, প্রশ্নটা ছিল হচ্ছে হলো যে বিথির হাত ধরে যে রক্তিম যাচ্ছিল, তো ওখানে রক্তিমের যে একটা রিয়াকশন সেটা রক্তিম প্রকাশ করেছিল যে কোনো কিছু না। এবার তুই যখন রক্তিমের হাতটা ধরেছিলি তখন তোর কেমন লাগছিল? পয়েন্ট টু বি নোটেড। কিছুই জানি না। কোনো ফিলিংস? না। হ্যাঁ। না। আচ্ছা,
আচ্ছা, এই যে আমার যেখানে এই যে ইন্টারভিউটা শুট হচ্ছে, এখান দিয়ে যে সিঁড়িটা রয়েছে, সিঁড়িটা তোমাদের দেখাচ্ছি না, বাট এখানেই কিন্তু রক্তিমের একটা সিন শুট হয়েছে যেখানে ডালি ছিল। তো এখান দিয়ে একটা সিঁড়ি আছে আমার, এখান দিয়ে যেই মানে কি বলবো, এটা স্টুডিও বলাও ভুল, স্টোর রুম, আমার বাড়ির একটা স্টোর রুম। তো এই স্টোর রুমের এখান দিয়ে একটা সিঁড়ি আছে, এটা একটা 3 তলায় যেহেতু সিঁড়ি আছে, এই সিঁড়ির এখানে ডালিকে আর রক্তিমকে মানে সায়নকে বসানো হয়েছিল, বসে একটা শুট নেওয়া হয়েছিল। যেই শুটটা তোমরা দেখেছো যে এখানে বসে ওরা মাঝরাতে গল্প করছিল, বাট ওটা মাঝরাত ছিল না, ওটা দিনের বেলায় ছিল। তো ওই টাইমে ওই যে রক্তিমের পাশে বসে একটা গল্প কথোপকথন চলছিল, ওই টাইমে তোর কি রকম লাগছিল? সত্যিটা বলি, আমার খুব বিরক্ত লাগছিল, ওইটুকু জায়গায় বসা যাচ্ছিল না। বাহ, অপমান। তারপর রক্তিম খুব আমাকে মানে নিচু হয়ে খুব খিস্তি করেছে, ও আচ্ছা, পিছনে লেগেছে, তো আমার খুব অসুবিধা হচ্ছিল। ও আচ্ছা, যাই হোক, ওইটা কাট করে দেবো, এটা আমার দেখা এটা অপমান, আমার অপমান যে আমি জায়গা দিতে পারিনি। তো যাই হোক, আমাদের বাজেট বললাম তো, আমাদের বাজেট খুব কম, গরিব প্রোডাকশন। আমসক্ত প্রোডাকশন ইজ ভেরি গরিব। হ্যাশট্যাগ ভেরি ভেরি গরিব প্রোডাকশন। হ্যাশট্যাগ ভেরি ভেরি গরিব প্রোডাকশন, এটা ডেসক্রিপশনে হ্যাশট্যাগ দিয়ে দিই। হ্যাশট্যাগ ভেরি ভেরি গরিব প্রোডাকশন। তো আমি বলবো যে এই যে পুরো রক্তিম যে আসছে, এই যে রক্তিমের যে পুরো ঘটনাগুলো যে চললো, প্রথম দিকে একটা যে খুনের সিন দেখানো হলো, তখন কি তোরা বুঝতে পেরেছিলি যে কে খুন হতে চলেছে? ডালিও কি ভেবেছিলি কখনো যে লাস্টের দিকে এই যে একদম প্রথমে যে বাথরুমে যে খুনের সিন, রক্ত ছড়িয়ে আছে, প্রিয়া যে দেখলো, যে ও প্রথম দিনে শুটেই ছিল, ও যখন দেখলো রক্ত ছড়ানো হচ্ছে বাথরুমে, মানে রক্ত তো না, আলতা ছড়ানো হচ্ছে, তখন কি বুঝতে পেরেছিলি? বা আমরা কিন্তু প্রথম দিনে শুটেও কখনো রিভিল করিনি যে ওই যে বাথরুমে যে রক্তগুলো ছড়ানো হচ্ছে বা আলতাগুলো ছড়ানো হচ্ছে ওগুলো কার রক্ত। তো তখন তো কেউ বোঝেনি, বাট আন্দাজ কি কেউ করতে পেরেছিল এটা কার রক্ত? আন্দাজ কেউ করতে পারিনি, লাস্টে নিজেই তোমরাও কমেন্টে বলো যে তোমরা আন্দাজ করতে পেরেছিলে কিনা। তো যখন লাস্টে দেখা গেল যে ডালি ওই রক্তটা যে ডালির, তখন তোমাদের কেমন লেগেছে আর তোদেরও কেমন লেগেছে বল? আমি নিজে বলি, আমি নিজে অবাক হয়ে গেছি যে ওটা আমার রক্ত ছিল। এত সুন্দর রক্ত দিয়ে কারুকার্য হয় সেটা আমারই রক্ত হবে, আবার আমাকে চাকু দিয়ে এরকম করে বলে দেবে, ওটা আমি নিজেও ভাবতে পারিনি। এক্সপেরিয়েন্স এগুলো অনেক কিছু আমাদের রক্তিম শুটে এদের একটুখানি বেশি কি বলবো মেকআপ টেকআপ এইসব গেছে, তো তার জন্য প্রচুর খরচা হয়েছে। তোমরা যারা মেকআপের খরচাগুলো আমাদের তুলে দিতে চাও, তারা আমার ফোন পে নাম্বার নিয়ে রাখতে পারো বা গুগল পে নাম্বার নিয়ে রাখতে পারো, ডিজিটাল ভিখারি। তাহলে একটুখানি আমাকে টাকা দিলে খুব ভালো হয়, কারণ এদের দেখতে পাচ্ছ এখনো 50 কেজি মেখে এসছে। তোরটা বলিনি, ওরটা বলেছে ন্যাচারাল বিউটি ওইদিকে। এটাতে কিচ্ছু মেখে কিন্তু লিপস্টিক দিয়ে ওই যাই হোক, ওটাই 50 কেজি হয়েছে। নো স্ল্যাং, খুব বাজে ভাষা ওর। তোমার থেকে কম। আমি দিই চুপ করে যাও, রক্তিমের সাথে অ্যাফেয়ার করার এটাই ফল। রক্তিম ওকে খুন করে খুব বেশ করেছিল, কিন্তু কোথা থেকে বেঁচে গেল ভগবানের দয়া, ভগবানের দয়া না, ভুল করে ভগবানের কৃপায়। ভুল করে ভালো কাজ করার জন্য কিছু আমাকে কে ভালো কাজ করে? বিতিশান কোনোদিন ভালো কাজ করতে পারেনি, আর বিতিশান তো করেনি, প্রিয়া সরকার করেছে। প্রিয়া সরকার তো ক্যারেক্টার না, তাহলে আমি তোর প্রিয়া সরকার নামটা রাখতাম, দেখতে বদনাম কেমন হতো, সবাই রাস্তায় সব বলতো। তো আবার আমরা যাব যে কুটুস, তুই তো গোটা রক্তিমে হয়তো 2 দিন এসেছিলি, তোর যেদিন শুট ছিল, এই যে 2 দিন যে এলি, আমাদের তো 2 দিনের শুট ছিল হচ্ছে হলো ফ্ল্যাটে, ওই আমাদের চারচাবাজার যে ফ্ল্যাটটা, ওই ফ্ল্যাটে। তো ওই ফ্ল্যাটে তো 2 দিন শুট করে কেমন লাগলো? প্রথমত খুবই কনফিউজ ছিলাম, আমার এটা লাইফে ফার্স্ট টাইম অন ক্যামেরা কাজ। আমি সাধারণত ব্যাক ক্যামেরা আমি থাকি মোটামুটি কাজে, ব্যাক ক্যামেরা, তারপরে অন্যান্য টুকটাক কাজে থাকি, কিন্তু ফার্স্টে প্রচন্ড নার্ভাস ছিল। কিন্তু এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মহান প্রোডাকশনের সিইও মিস্টার অনির্বাণ শাহ, সিইও টিভিও না, আমি জাস্ট একটা মেম্বার, এই আর আমাদের ডাইরেক্টর মিস্টার পীযূষ বড়াল, ওনারা খুব সাহস জুগিয়েছিলেন, তার জন্য করতে পেরেছি। হ্যাঁ, আজকে আমি পীযূষের একটা কথা বলে দিই, আজকে পীযূষ একটুখানি ওর প্রবলেম থাকায় তার জন্য আজকে আসতে পারেনি, বাট ও নেক্সট টাইম থাকবে কোনো ইন্টারভিউ, আর আশা করি ইন্টারভিউ আমাদের আসবে না,
এটাই হয়তো লাস্ট ইন্টারভিউ রক্তিমের, কারণ রক্তিমের মেন ক্যারেক্টারদের সাথে তো পরিচয় হয়েই গেল, তো আর আশা করি ইন্টারভিউ সেকশন আর হবে না। তো এটাই লাস্ট ইন্টারভিউ, দুটো ইন্টারভিউ এলো। এরপরে এই ডিসেম্বরটা শুধু রক্তিমের ওপরেই চলবে, তারপরে হয়তো রক্তিমের নিয়ে আর কোনো ভিডিও আসবে না, তারপরে হয়তো রক্তিম বন্ধ হয়ে যাবে। তারপরে আমাদের নতুন প্রজেক্ট পেইন্টার, যেটা খুব শীঘ্রই আসছে। তো পেইন্টারের অভিজ্ঞতা তোদের কেমন আছে কিছু বলতে পারবি? পেইন্টার তোরা কি কিছু জানিস এখনো পর্যন্ত? ওটা রিভিল না করলেই ভালো হয় না? ওরাও, ওদেরকে আমি এখনো কিছু বলিনি, তাও জিজ্ঞেস করলাম যে পেইন্টারের যে একটা ট্রেলার ছাড়া হয়েছে সেটা দেখে কি তোদের কিছু আন্দাজ হয়েছে যে পেইন্টার কেমন, কি প্রজেক্ট আছে, বা নামটা শুনে কিছু? ড্রয়িং দিয়ে সামথিং কিছু আছে কিন্তু অবশ্যই, সেটা তো অবশ্যই ড্রয়িং সামথিং, ওটাই একটা মেন ক্রিউ, যে একটা ড্রয়িং মানে একজন পেইন্টারের লাইফ কেমন হতে পারে সেটা নিয়ে একটা প্রজেক্ট। আমাদের প্রোডাকশনের এই পেইন্টার যে প্রজেক্টটা আসছে, এটা কিন্তু আমাদেরই একটা মেম্বারের লাইফের উপরে নির্ভর করে। অবশ্যই তোমরা সেটা অবশ্যই দেখবা, সেটা পরে সাবস্ক্রাইব করে পরে ঘন্টা যখন বাজিয়ে দেখবা। পেইন্টারে ইন্টারভিউ হবে তখন আমরা রিভিল করবো যে কার একদম। লাইফ স্টোরি বা কার কি। একটু সাসপেন্স তো দরকার না? হ্যাঁ, তখন ইন্টারভিউ এখনো দেরি আছে, নাই নাই করে 2-3 মাস। হ্যাশট্যাগ প্রমোশন প্রিন্টার। প্রমোশন পেইন্টার। তো এই অবধি ছিল আজকের ইন্টারভিউ। কুটুস তো নিজের বললো ও কতটা দুঃখ, কতটা কষ্ট, কতটা বেদনার মধ্যে থেকে শুটটা করেছে, আর এরা কতটা খুশি, কতটা আনন্দ, কতটা বাড়িতে বকা ঝকা খেয়ে তারপরে করেছে। আচ্ছা ডালি, সেদিন যখন গলায় মেকআপটা করা হয়েছিল তোর, তারপরে যে বাড়িতে গেলি, তোকে তো আমি বললাম যে এগুলো উঠিয়ে নিয়ে যা, তুই তো লাফাতে লাফাতে মা ফোন করছে বাড়ি যেতে হবে, বাড়ি যেতে হবে, আমার কাছে বাড়িতে ঢুকতে দেবে না। ও এখন অলরেডি বাবা ফোন করছে। বাহ, ওয়াও। বাট এখন ধরা যাবে না, একটু পরে। তো সেদিন তোর বাড়িতে গিয়ে ঝাঁটা খেয়েছিলি না জুতো খেয়েছিলি? ঝাঁটাও খাইনি, জুতোও খাইনি, ভালোবাসা খেয়েছিল ভালোবাসা খেয়েছিলি? অনেক কিছু। ও আচ্ছা, আর মুখ মানে দিয়ে ভালোবাসা ওকে হয়তো রাস্তায় কিছুক্ষণ কান্দর উদ্বাস করেছিল, তারপরে গোবর চাটিয়েছিল, না, গোবর মাখা জুতো দিয়ে গালের মধ্যে ঠাপাসতে না, অত কিছু হয়নি আমার। আচ্ছা, প্রিয়াকে নিয়ে আমি ওরকম কিছু দেখিনি যে ওর বাড়িতে যাওয়া নিয়ে তেমন একটা তাড়া বা কিছু। তা আমি প্রিয়াকে জিজ্ঞেস করবো যে এই আমাদের রক্তিম প্রজেক্টটা করতে গিয়ে বাড়িতে কোনো বকা ঝাঁটা এরকম? প্রিয়াকে নিয়ে কোনো সমস্যা? আরেকটা জিনিস, তোমরা যে প্রজেক্ট গুলো করেছো বাড়ির লোক দেখেছে, হ্যাঁ, দেখেছি। তাদের ফিডব্যাক কি? ভালো, মানে পুরোটা দেখেছে নাকি অর্ধেক অর্ধেক? পুরোটাই, মোটামুটি পুরোটাই দেখেছি। যখন তোর সিনটা এলো তখন 2 বার করে দেখেছি। সাবাস। সেটা আমি জানি যে না, ওই সিনটার ফিডব্যাক কি ছিল? কিছু ওটা বাইরে থেকে কি বলেছে যে পরবর্তীতে কাজ করতে দেবে কি দেবে না? হ্যাঁ, ওটা কাজ আমি তো কিছু অবভিয়াসলি বলিনি। দেবে, সেটাই। বাট ওই যে ওই সিনটা দেখার পর যে একটা বাড়িতে কিছু কথা ওঠে যে খুব ভালো হয়েছে বা মেয়েটা আমার পেকে গেছে এরকম কিছু, তো ওই জিনিসগুলো কিছু না, ওর কাছ থেকে কোনো No রেসপন্স response. নেই। আর ডালি, আমি ওর মাকে নিয়ে কিছু বলবো না, কারণ কাকিমার সাথে আমার কথা হয়, আর কাকিমা আমাকে ওরকম কিছু বলেনি। ওর বাবার আমি প্রতিক্রিয়া জানবো যে তোর বাবা কি দেখেছে আদৌ? হ্যাঁ, বাবা দেখেছে। বাবা দেখে কি বললো যে তুই আমি যখন বলবো। গলা কেটে দিলি, না, আমি- মানে কেটে গেল আমি বলবো? হ্যাঁ, বল। বলছে ছেলেটা তো সিগারেট খাচ্ছে কেন, ক্যান্সার হয়ে যাবে। আচ্ছা, এটা সবারই প্রশ্ন ছিল যে এই রক্তিম এত সিগারেট কেন খায়? না, আগে আমাদের কিউএনএ তে সবথেকে সেরা ছিল রক্তিমকে গাঁজা খাওয়া। ও সেরা ছিল। না, আমরা এটাতে বলে দিই, রক্তিম গাঁজা খায়, রক্তিম গাঁজা খায় না, আর গাঁজা ইনলিগাল, তাই গাঁজা খাওয়াটা কেউই পছন্দ করে না, আর রক্তিম গাঁজা খায় না। তো এর মধ্যে এই দুটো মধ্যে একজন খেতে পারে, সেটা আমি জানি না। মাথায় পালাই কখন বুম বুম বেড়ে দেবে। না না, মারবে না, বসে পড়, মারবে না। তো তোরা কি কেউ গাঁজা খাস? প্রত্যেকদিন। প্রত্যেকদিন? এই রিভিল এই তো গাঁজা পাবলিক, যারা জিজ্ঞেস করছিল যে রক্তিম গাঁজা খায় কিনা, বিতিশন গাঁজা খায়, মানে প্রিয়া গাঁজা খায়। সে মানুষ দেখেই বুঝতে পারবে। অ্যাফেয়ারের ফল। রক্তিমের সাথে অ্যাফেয়ারের ফল। তো আচ্ছা, যেদিন বিরিয়ানিটা খাওয়া হচ্ছিল সেদিনকে রক্তিম তোকে, যখন অফ ক্যামেরা, রক্তিম কি তোকে বিরিয়ানি খাই দিয়েছিল? হ্যাঁ, বাহ, খাই দিয়েছিল। আমরা কিন্তু দেখিনি। আমার মনে হলো আমার চুপিসারে এগুলো, ও চুপিসারে এইসব হচ্ছিল না? এই আরেকজন আবার লাল হয়ে যাচ্ছে, রক্তিমের এক্স।
রক্তিমের এক্স পিউ, অরিজিনাল নাম ডালি দেবনাথ, যে তার সাথে সেরকম কোনো ক্যারেক্টার ছিল না, জাস্ট ওকে এখানে বসিয়ে গল্প, আর একদিন হচ্ছিল ওকে স্বপ্নে। কিছু খাওয়ায়নি বলে এক্স হয়ে গেছে। না, রক্তিমের বাজেট কম, তাই রক্তিমের পকেটে সিগারেট পয়সা থেকে থাকে সব না। শেষ হয়ে গেছে। ওর সিগারেটের জন্য প্রচুর পয়সা। হ্যাঁ, আমাদের সিগারেটের পেছনে কিন্তু প্রচুর টাকা গেছে। প্রচুর টাকা গেছে। নাই করে রক্তিমকেই তো খাইয়েছে আত্মা। আমরা এক এক দিনে নাই করে 3 বাস্ক করে শেষ করেছি সবই সিগারেট। রক্তিম। আমরা না, রক্তিম। নাই করে তোমরা এবার ভাবতে পারো যে এক একটা বাস্কের দাম আই থিঙ্ক 60 টাকা করে, তাই তো? ওই 60 টাকা করে 200 টাকা per day। ওই 200 টাকা মতো পার ডে শুধু আমাদের রক্তিমের সিগারেটের পেছনে খরচা হয়ে গেছে। আর রক্তিমের ক্যারেক্টার কিন্তু ডেলি ছিল, এটা কিন্তু তোমাদের ভুললে হবে না। তো এবার তোমরা হিসাব করো, যদি 40 দিন শুট হয়ে থাকে তো 40 ইন্টু 200, তোমরা এবার হিসাব করো। যারা ম্যাথমেটিক্স এর স্টুডেন্ট আছে তারা তো মুখেই করে ফেলবে। আর এ ভাই, তা আমাদের একটা প্রতি ভিডিওতে একটা ম্যাথমেটিক্স ইকুয়েশন থাক। আগেরটা তো ছিল। আগেরটা তো আমি দিয়েছিলাম, এটা তো দিয়েছিল, শুধু ওটার উত্তরটা প্রিয়াঙ্কুশ বলে দিয়েছিল। But এটা আমি বললাম না, এটা তোমরা হিসাব করো যে যদি 40 দিন কাজ হয়ে থাকে তার সাথে 200 ইন্টু করে দাও। ডেলি আমাদের লেগেছে সিগারেটের প্যাকেট। তো আর কিছু কি আমাদের বলার আছে? প্রিয়া ম্যাডাম, টানি ম্যাডাম, কুটুস স্যার? আপাতত রক্তিম বেটার। রক্তিম তো অবভিয়াসলি বেটার, বাট আরো বেটার হতো, সেটা আমার মনে হয়। নেক্সট একটা সবারই জিনিস মনে আসছে, হয়। নেক্সট একটা জিনিস আসছে, ওটা হচ্ছে রক্তিমের বেস্ট। হ্যাঁ, এবার সেটা ওইটা এখনো পর্যন্ত তো শুটও শুরু হয়নি, ওইটা নিয়ে এখনো আলোচনা চলছে। তো ওইটা যখন হবে তখন দেখা যাবে। বেস্ট তো হবেই ওটা, যা তো আমাদের। আমার কাছে মনে হয় যে রক্তিম আরো বেস্ট হতে পারতো যদি ওটা আমাদের ফার্স্ট প্রজেক্ট না হতো। না হতো। তোদের কি মতামত? তাই তো? হ্যাঁ, অবশ্যই। অবভিয়াসলি একটা ছোট ইউটিউব থেকে আপনাদের সিরিজ দিয়ে কখনো আমরা তো অন্তত দেখিনি, সিরিজ দিয়ে শুরু করা। বাট আমাদের এরকম একটা ট্রাই সবারই আশা করি ভালো লেগেছে। আশা করবো যে প্রিয়া, ডালি এরা যতই ক্যারেক্টারের বাইরে যতই বন্ধুত্ব হোক যাই হোক, কিন্তু ক্যারেক্টারটাকে কিন্তু অচেনা বা খুব ভালো করে প্লে করার চেষ্টা করেছে। কারণ তোমরা যারা ক্যারেক্টার করো বা যারা করছো তারা কিন্তু বুঝবে যে একটা পরিচিত মানুষের সাথে কাজ করতে গেলে কতটা প্রবলেম হয়। আর নতুন ওরা যেহেতু কোনোদিনই এরকম কাজের সাথে যুক্ত না, ফার্স্ট টাইম এরকম কোনো কাজ করছে, ওরা কিন্তু প্রিয়া ও কিন্তু আমাদের চ্যানেলেই প্রথম কাজ করছে, ডালি আমার চ্যানেলে কিন্তু প্রথম কাজ করছে, কুটুস ও কিন্তু প্রথম কাজ করছে, প্রত্যেকেই কিন্তু প্রথম কাজ করছে, আর প্রথম কাজেই কিন্তু অসাধারণ কাজ করেছে। আমি অনেকদিন ধরে কাজ করি, তাই আমাকে নিয়ে কোনো সমস্যা নেই, আমি নিজেকে বলতে পারি। বাট ওদেরকে হ্যাটস আপ, কারণ ওদের কাজ অসাধারণ লেগেছে আমার। কারণ এরকম নতুন ক্যারেক্টার যদি কাজ করতে আসে, দিয়ে যদি একটা ভালো পারফরমেন্স দিয়ে দেয়, কিছু বলার থাকে না। তো যাই হোক, একটু বেশি তারিফ করে ফেললাম। পরিবর্তে টাকাটা দিয়ে দিস। না, টাকা পয়সা ওরা নেয় না। তো আমি একটা বলে দিই যে আমার এই যে আমশক্ত প্রোডাকশন বা আমাদের যে আমশক্ত প্রোডাকশন, এই প্রোডাকশনে ওরা কিন্তু কোনো চাহিদা বা কোনো কিছুর জন্য কিন্তু কাজ করে না। ওরা এই রক্তিম ওয়েব সিরিজটা বা আমাদের যে আমশক্ত প্রোডাকশনটাকে ভালোবেসে কিন্তু কাজ করেছে। আমরা যেমন- একটা ফ্যামিলি, আমাদের ফ্যামিলির মতো, বন্ধুত্বের মতো, হ্যাঁ। ইয়ার্কি ফাজলামি সবকিছু দিয়ে আমরা। যেমন প্রিয়া স্যাক্রিফাইস অসাধারণ। কারণ ও আমার বাড়ি যেখানে, সেখান থেকে নাই করে 7 কিলোমিটার দূরে ওর বাড়ি। তোমরা যারা ট্রাভেল করো তারা বোঝো যে 7 কিলোমিটার মানে কতটা দূর হতে পারে। সেই 7 কিলোমিটার থেকে সাইকেল চালিয়ে আমার বাড়িতে কিন্তু আসতো শুটে পার ডে। ডালির বাড়ি বেশি দূর না, বাট ওর শুটও বেশি ছিল না, যেহেতু মেন ক্যারেক্টারের মধ্যে পড়ে না। বাট ওর বাড়ি থেকে প্রচন্ড পরিমাণে চাপ পড়ে বাইরে বেরোনো নিয়ে। তার মধ্যে দিয়েও কিন্তু ও কিন্তু বাইরে বেরিয়ে আমার বাড়িতে এসে শুটে টাইম দিয়েছে। প্লাস আমি তো বললাম ওরা স্টুডেন্ট, পড়াশোনা মেনটেন করতে হয় ওদেরকে। ওরা যথেষ্ট ব্রাইট স্টুডেন্ট, যথেষ্ট পরিমাণে ভালো পড়াশোনা, তার মধ্যে থেকে এই কাজগুলো করে। আর তোমরা জানবে যে যারা এই কাজকর্মের সাথে যুক্ত থাকে তারা কিন্তু পড়াশোনা অবভিয়াসলি করে, কারণ পড়াশোনা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওইটা না করলে কিন্তু এই কাজ যারা করছে তারাও কিন্তু ভবিষ্যতে অন্ধকার। তার জন্য আমি যেমন স্টুডেন্ট, আমি চাইলে আমি পড়াশোনা বন্ধ করে দিয়ে এইসব কাজ করতাম না, বাট না,
আমি কিন্তু পড়াশোনা করছি প্লাস এই কাজ করছি। অনেককে আমি দেখেছি যে পড়াশোনাকে ছেড়ে দিয়ে এই কাজের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, বাট এটা কখনোই করবে না, কারণ ভবিষ্যতে কিন্তু এই কাজ করতে গেলে কিন্তু তোমার ডিগ্রিটা কিন্তু যথাযথ জরুরি, কারণ ডিগ্রিটাই তোমার ভবিষ্যৎ নির্ধারিত করবে। তার জন্য আমি ওদেরকেও বলবো যে কখনো যদি প্রফেশনালও হয়ে যাস এই লাইনটা থেকে, চেষ্টা করবি যাতে নিজের ডিগ্রিটা ধরে রাখতে। কুটুসকে একই কথাই বলবো, কারণ ডিগ্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই প্রোডাকশনে কাজ করতে গেলেও ভবিষ্যতে যদি ঠাকুরের ইচ্ছা থাকে, সবার যদি ভালোবাসা থাকে, এই প্রোডাকশন যদি ভবিষ্যতে বড় হয়, তাহলে কিন্তু সবারই ডিগ্রি কিন্তু দরকার। কারণ আমাদের প্রোডাকশন বাইরে কাজ করতে পারে, তখন কিন্তু আমি ক্লিয়ারলি প্র্যাকটিক্যালি বলে দিচ্ছি সবাইকে যে ধর আমাদের প্রোডাকশনের কাজ বাইরে করলো, তখন তো বাইরে গিয়ে তো কথা বলতে হতে পারে, তাদেরকে ইংরেজিতে কথা বলতে হতে পারলো, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কথা বলতে হলো, তখন তো লাগবেই। প্রিয়া ইংলিশে গল্প করছে। তো এগুলো সিরিয়াসলি আমি বলছি যে এই পড়াশোনাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদের করতেই হবে, ঠিক আছে? তো আজকে এই একটা সিরিয়াস আমি কথাবার্তার মধ্যে দিয়ে আজকের এই ইন্টারভিউটা শেষ করব। তো তোমাদের যদি ইন্টারভিউটা ভালো লেগে থাকে বা আমাদের এই ক্যারেক্টার গুলোকে যদি ভালো লেগে থাকে, কারণ সবারই চার বদন মুখ, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার, আর সাবস্ক্রাইব করে ঘন্টা বাজিয়ে দেবেন। সাবস্ক্রাইব করে ঘন্টা বাজিয়ে দেবেন। ঘন্টা বাজিয়ে দেবেন। ঘন্টা না বাজালে কি হয়? প্রেস করে দেবেন। একদম, ওটা ঘন্টা আমাদের ঘন্টা, বাঙালি ঘন্টা। তো ওইটা যদি না প্রেস করো তাহলে কি হয়, যারা যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি, নোটিফিকেশন আসবে না। নোটিফিকেশন, আমাদের যে নতুন ভিডিও নোটিফিকেশন সেগুলো কিন্তু আসবে না। তাই তোমরা সাবস্ক্রাইব করো, অবশ্যই সাবস্ক্রাইব করবে, তার সাথে সাথে ভুলে যেও না বেল বাটনটা ক্লিক করতে। নোটিফিকেশনটা আসার সাথে সাথে ভিডিও তোমরা নোটিফিকেশনের সাথে সাথে করো বা পরে করো, সেটা আমাদের কাছে ফ্যাক্ট করে না, কারণ তোমরা তোমাদের ফ্রি টাইম দেখে কাজ করো। আমাদের ভিডিওটা দেখাটা অতটা ইম্পর্টেন্ট না, বাট তোমাদের কাজটা কিন্তু ইম্পর্টেন্ট, সেটা আগে করো, তারপরে আমাদের ভিডিও দেখো। অবসর সময় অনেক আছে তোমাদের, তো সেইগুলোতে আসো। আর রক্তিমের মতোই তোমরা ওয়েব সিরিজ ট্রাই করো। তোমাদের ওয়েব সিরিজ, তোমরা নতুন কি ওয়েব সিরিজ বানাচ্ছো বা কারা কারা ওরকম ওয়েব সিরিজে কাজ করছো আমাদের কমেন্টে জানাও। আর আমাদেরকে যদি কন্টেন্ট দিতে ইচ্ছা হয় বা আমাদের চ্যানেলের সাথে কাজ করতে হয়, নিচে ইমেল আইডি রয়েছে, নিচে ফোন নাম্বারও দেওয়া রয়েছে, কন্ট্যাক্ট করো, আমাদের স্টোরি পাঠাও, কাজ করবো আমরা, ক্রেডিট তুমিই পাবে। তো চলো আজকের লাইভ তো না, ইন্টারভিউ এখানেই শেষ হচ্ছে। সবাই বলো থ্যাঙ্কস ফর জয়। ও সরি, জয় জয়। জয় রক্তিম। প্রোডাকশন। ও রক্তিম। ও জয় রক্তিম। এদের দ্বারা হবে না, এরা ভুলে যায়। তো আমশক্ত প্রোডাকশনকে কি করবে? সাবস্ক্রাইব। দেখেছো এগুলো স্ক্রিপ্টিং না থাকলে যা হয়। তাহলে আমশক্ত প্রোডাকশনকে সাবস্ক্রাইব করবে। আমি তাই তো বললাম। বাহ, তুই বলেছিস, সবাই তার বলে ঝগড়া করিস না। আমশক্ত প্রোডাকশনকে সাবস্ক্রাইব করো আর বেল বাটনটি টিপে দাও। এন্ড সাপোর্ট আস। সাপোর্ট অল আমশক্ত প্রোডাকশন। তা ভিডিওটা কি অফ করবে? স্টে, আরে কি বলে ভুলে গেছি। আমি এখন চুপ, এবার দেখি এরা কেউ কথা বলুক। থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে। হ্যাঁ, তোরা পোস্ট দিয়ে Bye. পোস্ট দিয়ে